জয়ন্তী 2 ফেব্রুয়ারি 1970 अव्यक्त मुरलीर सार आत्मिक पावर की परख आत्मिक पावरेर परख। हर एक के नयन प्रोजेक्टर है। तो बाबा बोलছেন प्रत्येक বাচ্চাদের नयन एक प्रोजेक्टरेर मतो। इस प्रोजेक्टर द्वारा कौन सी चित्र दुनिया को दिखला सकते हो? वह है साइंस की शक्ति का प्रोजेक्टर और यह है ईश्वरीय शक्ति का प्रोजेक्टर। तो दुनियार मानुषो प्रोजेक्टर व्यवहार करছে, ওটা বিজ্ঞানের দান, আর আমাদের কাছে আছে ईश्वरीय शक्तिर प्रोजेक्टर। जितना जितना प्रोजेक्टर पावरफुल होता है उतना ही दृश्य क्लियर देखने में आता है। যত এই আমাদের প্রজেক্টর পাওয়ারফুল হয় তত দৃশ্য কিন্তু ক্লিয়ার দেখতে পাওয়া যায়। वैसे ही तुम सभी बच्चों के ये दिव्य नेत्र जितना जितना क्लियर अर्थात रूहानियत से संपूर्ण होंगे उतना ही तुम बच्चों के नयनों द्वारा कई चित्र देख सकते हैं। तो আমাদের এই নয়নই প্রজেক্টর, এই নয়ন যত রুহানিয়ত দিয়ে ভরপুর থাকবে, অলৌকিকতা দিয়ে ভরপুর থাকবে, তত বাবা বলেছেন অনেক বাচ্চারা বা অনেকেই আমাদের বাচ্চাদের এই নয়নে বা নয়নরূপী प्रोजेक्टरे সেই दिव्यताके বা সেই दिव्य दुनिया के साक्षात्कार करते पारबे और ऐसे ही स्पष्ट दिखाई देंगे जैसे प्रोजेक्टर द्वारा स्पष्ट दिखाई देता है। ওরকমই স্পষ্ট ওরা দেখতে পাবে যেমন করে प्रोजेक्टरे যে কোনো চিত্র স্পষ্ট দেখতে পাওয়া যায়। तो इन नयनों द्वारा बापदाता और पूरी रचना के स्थूल सूक्ष्म मूल तीनों लोकों के चित्र दिखाई दे सकते हैं। ওই প্রজেক্টরে যেরকম যে কোনো ডিভাইসের, সেটা ল্যাপটপ হোক বা মোবাইলের হোক, ওই চিত্রগুলোকে প্রজেক্টরে ক্লিয়ার দেখতে পাওয়া যায়, তেমনি বাবার বাচ্চাদের নয়নই হচ্ছে প্রজেক্টর। সেই প্রজেক্টর যদি পাওয়ারফুল থাকে তাহলে সেই প্রজেক্টরেই বাবা, বাপদাদা আর বাপদাদার যে পুরো সৃষ্টি সূক্ষ্ম লোক, মূল বতন, স্থূল লোক, সব কিছুর চিত্র পরিষ্কারভাবে অন্যরা দেখতে পাবে। जितना जितना लाइट पावरफुल होता है उतना विजन क्लियर होता है। तो যেমন করে প্রজেক্টরের লাইট খুব পাওয়ারফুল থাকলে পিকচার ক্লিয়ার আসে, তেমনি বাবা বলছেন আমাদের আত্মিক লাইট কতটা স্ট্রং সেটার উপরে নির্ভর করছে যে সেই সাক্ষাৎকারটা কতটা করাতে পারবো বা কেউ কতটা সাক্ষাৎকার করতে পারবে আমাদের মধ্যে। हमारी आत्मा कितनी पावरफुल है उसकी परख किस आधार पर कर सकते हो? हाँ, तो बाबा जिज्ञेस করছেন যে আমাদের আত্মা শক্তিশালী যে, তো এটার পরখ কিভাবে করব, কিভাবে আমরা বুঝব? লাইট মে বিশেষতা क्या होती है? তো আলোতে কি বিশেষতা থাকে? যখন কোথাও আলো থাকে তখন যেটা যেরকম যে জায়গায় ওরকমই আসল স্বরূপে আমরা देखते पाई। तो যাদের आत्मिक स्थिति पावरफुल होबे तो तादेर परख किभाबे होबे? उनमें विशेष गुण यह होता है कि जो चीज़ जैसी है वैसे ही स्पष्ट देखने में आती है। तो तादेर नयने যেটা যেরকম तो সেরকমই सब किछु देखा जाबे। अंधियारे में जो जैसे वस्तु है वैसे देखने में नहीं आती। अंधकारे যেটা যেরকম ভাবে देखते ता সেই রূপে কিন্তু আমরা देखते पाई ना, अन्य रकम सब किछु लागे। तो लाइट का विशेष गुण है अस्पष्ट को स्पष्ट करना। तो लाइटेर काजेई होच्छे जेगुलो अस्पष्ट तो सेगुलोके स्पष्ट करे देवा। इस रीति से अपनी लाइट की परसेंटेज परखने का तरीका यही है। तो এইভাবে করে আমরাও নিজেদের আত্মা শক্তিশালী কিনা বা কতটা ভোল্টেজ বেড়েছে আমাদের আত্মার, তো সেটা এই आधारे আমরা পরখ করে নিতে পারি। एक तो अपने पुरुषार्थ का मार्ग स्पष्ट होगा अर्थात लाइन क्लियर देखने में आएगी। तो যদি আমাদের আত্মা শক্তিশালী হয়ে ওঠে তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো যে আমরা কিভাবে বা কি পুরুষার্থ আমাদের করতে হবে, বা পুরুষার্থের যে লাইন সেটা আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে। दूसरी बात अपनी भविष्य स्टेटस भी देखने में आ जाएंगे।
তো আমাদের আত্মিক পাওয়ার শক্তিশালী হলে, অর্থাৎ আমরা ইন্টারনালি শক্তিশালী হয়ে উঠলে আমাদের ভবিষ্যতে যে স্টেটাস, আমাদের ভবিষ্যতের বদ বা সমৃদ্ধি, সেটাও আমরা স্পষ্ট অনুভব করতে পারবো। तीसरी बात, उन्हों की सर्विस करते हो तो जितनी खुद की रोशनी पावरफुल होगी, उन्हों को भी उतनी ही सहज और स्पष्ट मार्ग दिखा सकेंगे। তো বাবা বলছেন যে যাদের আমরা সার্ভিস করি তো তাদেরকেও স্পষ্ট মার্গ আমরা দেখাতে পারবো নিজের আত্মিক লাইটের দ্বারা। यह भी सहज ही अपने पुरुषार्थ में, वह भी सहज ही अपने पुरुषार्थ में चल पड़ेंगे। তো আমাদের আত্মিক পাওয়ারে তাদের হচ্ছে তারাও হচ্ছে স্পষ্ট সব কিছু মার্গদর্শনা পাবে বা মার্গদর্শন করতে পারবে, ফলে তারাও स्वतःই আমাদের দেখে পুরুষার্থ হচ্ছে করতে পারবে। अपनी मंजिल सहज देखने में आएगी, আমাদের লাইটের দ্বারাই ওরাও নিজের লক্ষ্যকে দেখতে পারবে। अगर लाइट की परसेंटेज कम है तो खुद भी पुरुषार्थ में स्पष्ट नहीं होगा। আর যদি লাইটের পার্সেন্টেজ কম থাকে তাহলে নিজেও কি পুরুষার্থ করতে হবে যে বুঝতে পারবে না, আর হচ্ছে অন্যদেরকেও হচ্ছে মার্গ দর্শনা করতে পারবে না। जिसको मार्ग बताते हैं वह भी सहज और स्पष्ट अपने मार्ग और मंजिल को जान नहीं सकेंगे। और যাদেরকে হচ্ছে আমরা বলবো মার্গদর্শনা দেব, তারাও হচ্ছে আত্মিক স্থিতি আমাদের পাওয়ারফুল না থাকলে তাদের লক্ষ্যকে বা পুরুষার্থের রেখাকে ঠিক করে দেখতে না পাওয়ায় পুরুষার্থ করতে পারবে না। जिसकी लाइट पावरफुल होगी वह ना खुद उलझते हैं ना दूसरों को उलझाते हैं। তো যাদের আত্মা পাওয়ারফুল শক্তিশালী তারা না কখনো নিজে কোনো কথাতে কোনো ব্যাপারে উলঝে থাকে, কনফিউজড হয়ে থাকবে, না অন্যকে উলঝাবে। तो अपने पुरुषार्थ अपनी सर्विस से देख सकते हो कि जिन्हों की सर्विस करते हो उन्हों का मार्ग स्पष्ट होता है। अगर मार्ग स्पष्ट नहीं होता तो अपनी लाइट की परसेंटेज की कमी है। তো দেখো যে যাদের আমরা সার্ভিস করছি তো তারা হচ্ছে মার্গদর্শনা পাচ্ছে, তাদের কাছে কি মার্গ স্পষ্ট হয়েছে, যদি না হয় তাহলে বুঝতে হবে যে লাইটের কমি আছে। कोई खुद कभी कदम कदम पर ठोकर खाते हैं और उनकी रचना भी ऐसे ही होती है। তো যে হচ্ছে নিজেই হচ্ছে কদম কদমে ঠোক খাচ্ছে, হচ্ছে যে যার নিজেরই আলো পাওয়ারফুল নয়, তাহলে তার রচনাও কিন্তু ওরকমই হয়। अभी आप एक एक मास्टर रचयिता हो, तो मास्टर रचयिता अपनी रचना से भी अपनी पावर को परख सकते हैं। তো আমরা প্রত্যেকেই মাস্টার রচয়িতা। তো এই মাস্টার রচয়িতা হওয়ার কারণে নিজের রচনার যে অবস্থা দেখেই কিন্তু নিজের অবস্থার পরখ এটা আমরা করতে পারবো। जैसा बीज होता है वैसा ही फल निकलता है, যেরকম বীজ হয় তো ওরকমই কিন্তু ফল বা ওরকমই আমরা ফল পাই, তাই না? তো যেরকম আমাদের স্থিতি হবে তো সেরকমই আমাদের রচনাদেরও স্থিতি হয়। अगर बीज पावरफुल नहीं होता है तो कहाँ कहाँ फूल निकलेंगे, फल निकलेंगे, लेकिन स्वीकार करने योग्य नहीं होगा। তো বাবা বলছেন যদি বীজ পাওয়ারফুল না থাকে তাহলে ফুল ফল তো হবে, কিন্তু সেটাকে স্বীকার করার সেগুলো স্বীকার করার যোগ্য হবে না, ইউজেবল হবে না। तो बहुत सुंदर और खुशबूदार होंगे, जो बहुत सुंदर और खुशबूदार होंगे, जो फल अच्छा होगा उनको ही खरीद करेंगे ना। अगर बीज ही पावरफुल नहीं होता तो रचना भी जो पैदा होती है वो स्वीकार करने योग्य नहीं होता। जो बीज पावरफुल ना থাকলে তাদের দ্বারা রচিত হওয়া রচনাগুলো স্বীকারযোগ্য হয় না। इसलिए अपनी लाइट की परसेंटेज को बढ़ाओ। दिन प्रतिदिन सभी के मस्तक और नयन ऐसे ही सर्विस करें जैसे आप प्रोजेक्टर शो सर्विस करते हैं। তো দিন প্রতিদিন নিজের মস্তকের যে লাইট অর্থাৎ আত্মিক লাইট সেটাকে বাড়িয়ে চলো, যাতে করে প্রজেক্টরের মতো ক্লিয়ার হচ্ছে দৃশ্য বা মার্গদর্শনা অন্যকে দিতে পারো। कोई भी सामने आएंगे तो वह चित्र आपके नयन नयन में देखेंगे, नयन देखते ही बुद्धि योग द्वारा अनेक साक्षात्कार होंगे। তো যে কেউ আমাদের কাছে আসুক
আমাদের আত্মিক স্থিতি পাওয়ারফুল হলে সবাই নিজে থেকে সাক্ষাৎকার করবে, সব কিছু ক্লিয়ার ওদের অনুভব হতে থাকবে। ऐसे সাক্ষাৎকার মুহূর্ত अपने को बनाना है। তো এরকম সাক্ষাৎকার মুহূর্ত নিজেকে বানাতে হবে। लेकिन साक्षात्कार मुहूर्त वह बन सकेंगे जो सदैव साक्षी की स्थिति में स्थित होंगे। কিন্তু বাবা বলেছেন সাক্ষাৎকার যে মুহূর্ত বা সাক্ষাৎকার করাতে পারবে এমন মুহূর্ত যে সেই হতে পারবে যে সবসময় ডিট্যাচ হয়ে আত্মিক স্থিতিতে স্থির থাকার পুরুষার্থ করে। उनके नयन प्रोजेक्टर का काम करेगा। যে যাদের আত্মিক স্থিতি খুবই স্ট্রং, তো হচ্ছে তাদের নয়ন প্রজেক্টরের কাজ করবে। উনকা মস্তক সदैव চমকতা হুয়া দিখাই দেগা। তাদের মস্তক সব সময় হচ্ছে উজ্জ্বল দেখা যাবে। विनाश के समय भी यह बहुत काम में आएंगे। कोई किसी भी वृत्ति वाला आपके सामने आएंगे, वह इस देह को ना देख आपके चमकते हुए इस बल्ब को देखेंगे। তো এই আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস আমাদেরকে বিনাশেও কিন্তু খুবই সহায়তা করবে। যে কেউ যে কোনো ভাবনা নিয়ে আসুক, তারা আমাদের দেহকে দেখতেই পাবে না। যদি আমরা আত্মিক স্থিতিতে থাকি তাহলে ওরা শুধু এই बल्बটাই दर्शन করবে। जो बहुत तेज लाइट होती है और उसको जब देखने लगते हैं तो दूसरी सारी चीज़ छिप जाती है। তো কোথাও কোনো জায়গায় যদি উজ্জ্বল একটা লাইট থাকে, সেই লাইটের দিকে কিন্তু আমরা যে যদি তাকিয়ে থাকি তাহলে অন্য কোনো আশেপাশের যে দৃশ্য সেগুলো কিন্তু যে অদৃশ্য হয়ে যায়, ওগুলো আমাদের চোখে পড়ে না। वैसे ही जितनी जितनी आप सभी की लाइट तेज होगी, उतना ही उन्हों को आपकी देह देखते हुए भी नहीं देखने में आएगी। তো এরকমই আমাদের আত্মিক লাইট যত পাওয়ারফুল হবে, যত তার মধ্যে উজ্জ্বলতা আসবে, তো সেই উজ্জ্বলতার দ্বারা, সেই দিব্যতার দ্বারা তারা আমাদের দেহকে দেখেও দেখতে পাবে না, শুধুমাত্র তাদের কাছে আমাদের আত্মাই কিন্তু হচ্ছে দেখা যাবে। তারা শুধু আমাদের আত্মাকেই দেখতে পাবে। जब देह को देखेंगे ही नहीं तो तमोगुनी दृष्टि और वृत्ति स्वतः ही खत्म हो जाएगी। যে যখন আমাদের দেহই তাদের চোখে পড়বে না, তো তাদের তমোগুণী দৃষ্টি বৃত্তি নিজের থেকেই কিন্তু সমাপ্ত হয়ে যাবে। ये परीक्षाएं आनी है। তো এরকম অনেক বিকরাল পরীক্ষা কিন্তু আমাদের জীবনে আসতে চলেছে। सभी प्रकार की परिस्थितियां पार करनी है। তো সব রকমের পরিস্থিতিকে আমাদের পার করতে হবে। आज वतन में चिट-चैट चल रही थी। इसी बात पर कोई ने हंसी से कहा था कि बड़ी बहनें हमारी हेड्स हैं, तो फिर हम लेग अर्थात टांगे हैं। তো বাবা বলছেন যে আজকে বতনে হচ্ছে চিটচ্যাট চলছিল, তখন কেউ মজা করে বলেছিল যে বড় দিদিরা আমাদের মাথা, হেডস, আর আমরা হচ্ছে টাঙ্গে, লেগ মানে আমরা হচ্ছে পা। तो बाप दादा ने फिर नाम रखा कि उन्होंने बाप दादा ने फिर नाम रखा है उन्होंने कि बड़े तो है हेड्स लेकिन वह यह हैंडल है। তো বাবা বলছেন যে বড়রা ঠিক আছে হেডস বা মাথা, কিন্তু ছোটরা পা নয়, ছোটরা হচ্ছে হ্যান্ডেল। मोटर में हैंडल बिगर काम चल ना सके। तो हैंडल ना থাকলে মোটরও তো ঠিক করে চলবে না না। হ্যান্ডেল দ্বারা হি মোটরকে মোড় सकते हैं। হ্যান্ডেলের দ্বারাই কিন্তু মোটরকে ঘুরিয়ে তখন হচ্ছে ওটার থেকে ওটার দ্বারা তখন কাজ হয়। तो हेड्स भी इन हैंडल बिना सर्विस को हैंडल नहीं कर सकते। তো মাথা হলে কি হবে, হচ্ছে হেডস হলেও কিন্তু হ্যান্ডেল ছাড়া, অর্থাৎ ছোটদের দ্বারা ছাড়া কোনো সার্ভিসকে বড়রাও হ্যান্ডেল করতে পারবে না। তো ইহ যে গ্রুভ হ্যাঁ ও হ্যান্ডেলস হ্যাঁ। তো বাবা বলছেন যে ছোটরাও ছোট নয়, কিন্তু তারাও কিন্তু হ্যান্ডেলস, যে হ্যান্ডেলসের দ্বারাই হেডসরা যে সমস্ত সার্ভিসকে হ্যান্ডেল করতে সক্ষম হবে। ইনকে বিনা হেডস কুছ ভি নেই কর সকতে। তো বাবা বলে না যে একটা কথা যেমন লৌকিকে আছে, আমরা বলি যে হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়া জুবান আল্লাহ। তো বড়রা তো বড়ই, তো ছোটরাও কোনো কম নয়। आप लोगों के ऊपर इतनी जिम्मेदारी है
तो जो भी आते हैं उनको पहले पहले हैंडल करने वाले ये हैंडल है ना, तो आप लोगों के ऊपर इतनी जिम्मेदारी। तो বাবা বলছেন ছোট হলে কী হবে, ছোটোর উপরও অনেক বড় বড় जिम्मेदारी আছে। अगर आप हैंडल ठीक नहीं तो সার্ভিস की हैंडलिंग भी ठीक नहीं होगी। যদি হ্যান্ডেল ঠিক না থাকে তাহলে সার্ভিসের হ্যান্ডলিংও তো ঠিক হবে না। लेकिन यह सिर्फ देखना हैंडल तो है, लेकिन हेड्स को कभी हैंडल नहीं करना। তো বাবা বলছেন যে ছোটরা হ্যান্ডেল ঠিক আছে, হ্যান্ডেলের দ্বারাই বড়রা হ্যান্ডলিং করবে, এটা ঠিক, কিন্তু যে হ্যান্ডেল বলে আবার বড়দেরকে কখনো হ্যান্ডেল করার চেষ্টা করবে না। হেড কো হ্যান্ড বন হেডকে হ্যান্ড বনকে रहना, তো হচ্ছে বড়দের বা হচ্ছে মাথার হাত হয়ে থাকবে, অর্থাৎ বড়দের সহযোগী হয়ে থাকবে, বড়দেরকে কখনো হ্যান্ডেল করার চেষ্টা করবে না। তার জন্য তো बाप दादा আছে। तो बाप दादा के भी राइट हैंड है ना, लेफ्ट हैंड भी है, तो राइट हैंड को फुल पावर होती है, लेकिन होता तो हैंड ही है ना, हेड नहीं होता, तो हैंडल तो है ना। तो বাবা বলছেন যে বাপ দাদারও রাইট হ্যান্ড লেফট হ্যান্ড এরকম বাচ্চা আছে না, তো যে রাইট হ্যান্ডের ফুল পাওয়ার থাকে, যে বাবা ফুল পাওয়ার দেয়, তো তাই বলে হ্যান্ড হেড তো হতে পারে না, না। তো এটাই বাবা বলছেন যে যে বড়রা হেডস আর ছোটরা হ্যান্ডেল। তো হ্যান্ডেল যে হচ্ছে সেটা রাইট অ্যান্ড লেফট বা হচ্ছে থাকতে পারে। যদি কারো রাইট হ্যান্ড হয়ে যাও তো পাওয়ার তো থাকবে, কিন্তু সেই পাওয়ারের মিসইউজ যেন না করে, হ্যান্ডেল হয়ে হেডকে যেন কখনো চালানোর চেষ্টা না করে, তার জন্য তো বাবা আছে। सर्विस में सफलता को लाने के लिए दो बातें ध्यान में रखनी है। तो সার্ভিসে সফলতা পাওয়ার জন্য দুটো কথা আমাদের মনে রাখতে হবে। सर्व बातों में सहयोगी तो हो, लेकिन सर्विस में सफलता लाने के निमित्त विशेष यह ग्रुप है। इसके लिए दो बातें विशेष ध्यान में रखो। तो সেই দুটো কথা কি, एक है निशाना पूरा और दूसरा नशा भी पूरा होना। नशा और निशाना ये दो बातें ज़रूर याद रखनी चाहिए। तो बाबा বলছেন যে এই একটা হলো नशा और একটা হলো निशाना। जब निशाना ठीक होता है तो एक धक से किसी को भी मर्जीवा बना सकते हो। जो निशानेबाज होते हैं वो एक ही गोली से ठीक निशाना करते हैं। उनको निशाना जिनको निशाना नहीं आता उनको 3-4 बार भी গুলি চালানি পড়তি হয়। তো বাবা বলছেন যে পরখ করার শক্তি আমাদের হচ্ছে একদম স্ট্রং থাকতে হবে। আমরা যেন পরখ করে নিই, নিশানা যেন আমাদের ঠিক থাকে, তাহলে আমরা যে কাউকে জ্ঞান দিয়ে কিন্তু যে ঘায়েল করতে পারবো, অর্থাৎ তাকে জ্ঞানে নিয়ে আসতে পারবো। अच्छा, अगर अपनी स्थिति का भी निशाना और अगर अपनी स्थिति का भी निशाना और दूसरे की भी सर्विस करने का निशाना ठीक होगा तो और साथ साथ नशा भी सदैव एक रस होगा तो सर्विस में सफलता ज़्यादा पा सकते हो। देखिए নিজেরও আত্মিক স্থিতির যে নিশানা এটা যেন একদম পাক্কা থাকে, আর অন্যদেরকেও আমি আত্মিক রূপে দেখব, ওই আত্মা আর ওই নিশানাটা যেন না চুকে। আর তার সাথে সাথে যে এক স্থিতির যে নেশা যদি সাথে থাকে তাহলে কিন্তু আমরা সার্ভিসের অনেক বেশি সফলতা পেতে পারবো। কবি নেশা উতরে যাতা কবি নিশানা ছুট যাতা, কিন্তু কী হয় কখনো কখনো সেই এগ্র স্থিতিটা থাকে না, নেশা এটা উতরে যায় আর নিশানা ছুটে যায়, নিজেরও আত্মিক স্থিতি মনে থাকে না, অন্যকেও আত্মারূপে আমরা দেখি না। तो তার জন্য সফলতা আমরা কম পাই। सर्विसेबल उनको कहा जाता है जिनका एक सेकंड और एक संकल्प भी बिना সার্ভিস के না आए। তো সার্ভিসেবল বাচ্চা তাদেরকেই বলা হয় যে যাদের এক সেকেন্ডও বা একটা সংকল্পেও সার্ভিসকে ছাড়া উৎপন্ন হয় না। हर सेकंड सर्विस के प्रति हो, चाहे अपनी सर्विस चाहे दूसरों की सर्विस। तो প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা সংকল্প যেন সেবাযুক্ত হয়, চাहे নিজের প্রতি চাहे অন্যদের প্রতি। फरमानबरदार का अर्थ ही है सदा फरमान पर चलना। तो फरमानबरदार তাকেই আমরা বলবো যে সবসময় বাবার ফরমানে চলতে থাকে। जितना जितना फरमान को प्रैक्टिकल में लाएंगे
उतना ही प्रत्यक्ष फल मिलेगा। যত আমরা বাবার ফরমানকে প্র্যাকটিক্যালি নিয়ে আসতে থাকবো, তত আমরা প্রত্যক্ষ ফল পেতে থাকবো। पुरुषार्थ में चलते हुए कौन सा विघ्न देखने में आता है जो संपूर्ण होने में रुकावट डालता है? तो पुरुषार्थের মার্গে চলতে চলতে কোনটা বিঘ্ন আমাদের বিঘ্ন স্বরূপ হয়ে দাঁড়ায়, বিঘ্নরূপ হয়ে দাঁড়ায়, কোন জিনিসটা? तो बाबा बोलছেন विशेष विघ्न व्यर्थ संकल्पों के रूप में देखा जाता है। तो विशेष যে বিঘ্ন যেটা আমাদের পুরুষার্থের মার্গে বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ব্যর্থ সংকল্পের বাধা। तो इससे बचने के लिए क्या करना है? तो ये ব্যর্থ সংকল্প থেকে বাঁচার উপায় কি? एक तो कभी अंदर की या बाहर की রেস্ট না লো। তো বাবা বলছেন যে কখনো যে ভেতরের বা বাইরের রেস্ট নিও না। अगर रेस्ट में नहीं होंगे तो वेस्ट नहीं जाएगा। হ্যাঁ, আর যদি আমরা রেস্টে না থাকি তাহলে ওয়েস্ট কখনো যাবে না। মানে সব সময় আমরা যেন বিজি থাকি, অন্তরেও যেন আমরা ঢিলা না হয়ে যাই আর বাইরেও যেন আমরা আরামপ্রিয় না হয়ে উঠি। সব সময় সেবার মধ্যে থাকলেই কিন্তু वेस्टेज के থামানো যাবে। और दूसरी बात, अपने को सदैव गेस्ट समझो। तो सब समय নিজেকে गेस्ट ভেবে চলো। तो वेस्ट नहीं जाएगा, चाहे संकल्प चाहे समय, ये सहज तरीका है। जितना बल्ब की पावर होती है उतना सामना कोई नहीं कर सकता, है ना? तो যত পাওয়ারফুল বাল্ব হবে তত পরিষ্কার আলো দেবে এবং সেই আলোর দিকে বেশিক্ষণ আর কেউ ওরকমভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না বা তাকিয়ে থাকতে পারে না, নিজের চোখকে ঝুঁকাতেই হয়। তো সেরকমই পাওয়ারফুল স্থিতি হচ্ছে কাছে কোনো বাধা রুখে দাঁড়াতে পারবে না, সে তার পথ সাথে বাধ্য হবে। ऐसी पावरफुल स्थिति देखेंगे, सर्विसेबल हो और पावरफुल बनो। सर्विसेबल तो ठीक ही আছো, কিন্তু এখন পাওয়ারফুল সার্ভিসেবল হতে হবে, পাওয়ারফুল হতে হবে। অ্যাক্টিভ হো लेकिन एक्यूरेट बनो। तो एक्टिव तो আছোই কিন্তু एक्यूरेट হয়ে যাও। तो इस ग्रुप को विशेष ये कौन सा लगन है? एक्यूरेट। तो যে বাবা এই মুরলির দ্বারা আমাদেরকে আজকে কী শেখালেন? অ্যাকিউরেসি, যে অ্যাক্টিভ তো আমরা আছি, সার্ভিসেবল তো আমরা আছি, কিন্তু পাওয়ারফুল হতে হবে এবং অ্যাকিউরেট হতে হবে। कोई भी बात में सदैव एक्यूरेट, चाहे मनसा चाहे वाचा चाहे कर्मणा, तीनों में एक्यूरेट। अच्छा, ओम शांति।